কারণ খারাপ মতো বসাব কোনো খবর জানেন? কি খবর আছে? উত্তরবার আমারও আছে না, হ্যাঁ, এগুলো কোরবানি দিবি। তোর কি মাথা ঠিক আছে? ওই তো 3 বেলা ভালো মতন খাবারই পায় না, ওই নাকি কোরবানি দিব। আমার না আমদানি মাথা ঠিক নাই খে। কালকে আমার গইটা আইছে ওর বাইরে একটা ছাগল, আর বিশ্বাস না হলে আমার সঙ্গে আহেন। চল। সমাজে কি আমরা মুখ দেখে পারবো? ওর মতো লোকের সঙ্গে আমাদের কোরবানি দেওয়া লাগবে? হ্যাঁ, এটা কি মানা যায়? আপনারা একটা জিনিস করেন, এটা মানুষ অনেক বিষয় না, কম আমরা একটা সময় মুখ দেওয়া পাবো আমরা। চল। উইলেন মারো মারো দাদা ভাই দোষী মাথা বসাব তো রাহে রাতে ইনোয়া। আরে মাতাবর সাহেব আমার বাড়িতে ডাকতেছেন আমারে, কি করবেন কোন? তোর পাশে যে ছাগলটা দেখলাম ওটা নাকি তুই কোরবানি দিবি শুনলাম, সামির বললো। হ, ঠিকই শুনছেন, ওইটা কুরবানি দিমু। অনেক স্বপ্ন নিয়ে আছি, এটা কুরবানি দিমু, এর জন্য এই ছাগলটা নিয়ে এসেছি। এই তুই তিন বেলা খাবারই বাস না, তুই ছাগল কোন না পাইলি? ছাগল সব কম তো দি ছাগল কই পাইলুই। আসলেই তো তুই ছাগলটা পাইলি কই? শুনেন চেয়ারম্যান সাহেব, যেহেতু কুরবানি একটা পবিত্র কাজ, সবের কাজ, আমারও শুরু থেকে স্বপ্ন, কিংবা আমি এখন পর্যন্ত স্বপ্ন হলো কুরবানিটা দিমু আমি, কিন্তু আমার সামর্থ্য নাই। কিন্তু আজকে আমি মিশা কথাও কবো না, কারণ মিশা কথা বললে গুনাহ হবে। কুরবানিটা আমি দিব, এর উদ্দেশ্যে ছাগলটা চুরি করছি আমি। এখন কমারবেন কেন চুরি করছি? আমার সামর্থ্য নাই, কিন্তু কুরবানি দেবো। আচ্ছা, চুরি করা যেরকম পাপ, আবার কুরবানি দেওয়া সওয়াব, তাহলে পাপ এবং সওয়াব দুইটা মিলে সমান সমান। আমার মনে আশা পূরণ হইলো। কি কন, কথা ঠিক আছে না আমার? শালা দেখতো কি যুক্তিটা দিছে কত, হাদিস মদিস উল্টাই ফেলাইছে। এই শুন, তোর মাংস আমরা নিব না, তোর চুরি করা মাংস আমাদের সমাজে কেউই নিব না, বুঝছস? মাতব সাহেব, সেই বুদ্ধি আমি করে রাখছি। শুনেন, সমাজে আমরা যাদের কুরবানি দিবেন, সমাজে সবার মাংস তো একখানই হবো। কেউ 7 জনে মিলে শেয়ারে দিব, কেউ 5 জনে দিব, সব মাংস যাতে একখানই যাবো। তো এক কাজ করবেন, যারা সুদারু আপনাদের সাথে কুরবানি দেওয়ার জন্য আগ্রহ দেখাবো, ওদের লিস্ট আলাদা করবেন। যারা ঘুষখোর কুরবানি দেওয়ার জন্য ই করবে, ওদের লিস্ট আলাদা করবেন। এভাবে পার্ট টু পার্ট আলাদা লিস্ট করবেন। এখন সুদারু করে অথবা ঘুষখোরদের যে লিস্ট করবেন কুরবানির জন্য, ওই সিরিয়ালের মধ্যে আমার নামটা সুন্দর করে ঢুকাই দেবেন। আমি চুরি করে নিয়েছি, সেটাও তো একই হইলো। তো ওদের লিস্টটা আমার ঢুকাই দেবেন, ওদের সঙ্গে আমি শেয়ারে দিব, কিংবা ওদের সঙ্গে মাংসটা মিলাবেন, আমার মিলাই ভাগ করবেন। আমার যুক্তি ঠিক আছে না? এভাবেই করেন। শালা দেখতো কি যুক্তিটা দেয়, যুক্তি জাহাজ বানায় ফেলাইছে। শোন, তোর চুরির মাংস না কেউই নেব না আমরা, এটাই হলো লাস্ট কথা, বুঝছস? তারপর সবাই আমি এটা মানবো না, আমার কুরবানির মাংস নিয়েই লাগবো, কারণ আমি অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে দিতেছি কুরবানি। আর শুনেন, যদি আমরা নিবেন না, মানবো আমি। শর্ত আছে একটা, শর্তটা হইলো সমাজে যাদের কুরবানি দেয়, মাংস দেয়, তাদের মধ্যে সবার টাকাটা বৈধ কিনা, সবাই মানে হালাল টাকা কিনা, এটা কি নিশ্চিত হওয়ার হবেন। যদি নিশ্চিত হয়ে ওই লোকগুলারে বাছাই করে নিয়ে কুরবানি দেন, তাহলে আমারটা বাদ দিবেন, আমার কোনো আফসোস নাই। আর যদি সবারে নিবার পান, বাটপার, তারপরে আপনি কি জানি কোরাকার বাড়ি, তারপরে যে বড় বড় ব্যবসায়ী আছে, মাল সিন্ডিকেট বেছে, ওদের কুরবানি যদি নিবার পান, যদি নিয়ে আমারটা বাদ দিলে, তাহলে আমার আপনাদের খবর আছে, প্রয়োজন আপনি করে তখন কুরবানি দিবেন। কথাটা মনে রাখেন। শালা দেখো এটা পাগলাইছে, এর সাথে কথা কয়ে সময় নষ্ট করে লাইফ নাই, দেখা হবো। চল।